দর্শক বিপিএল কভার করতে সিলেটে আছেন সহকর্মী হাসিনুর রহমান, সরাসরি যাচ্ছি তার কাছে। হাসিনুর, আপনার কাছে প্রশ্ন আছে মূলত দুটি। প্রথমত একটু জানতে চাই, সাকিবকে নিয়ে আপনার প্রতিবেদনটা দেখছিলাম, একটা গুঞ্জন তো রয়েছেই যে তৃতীয়বার পরীক্ষা তাহলে দিয়ে ফেলেছেন কিনা নাকি দেবেন, এই জাতীয় ব্যাপারে এখনো পরিষ্কার নয়। তো সেটা আপনার কাছে কি মনে হয় এখনো পর্যন্ত যে তথ্য আছে? আর যদি আসলে এভাবে বিষয়টা ডিলে হয় সেক্ষেত্রে বিসিবি তাকে নিয়ে কি চিন্তা করতে পারে, যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফির দল দিতে হবে? শান্ত, আমার মনে হয় না সাকিব তৃতীয় পরীক্ষাটা দিয়েছেন। তিনি তৃতীয় টেস্টটা দেওয়ার জন্যই কিন্তু প্রস্তুতি নিয়েছে। আমরা রিসেন্টলি দুইটা প্রতিবেদন চালিয়েছি মোহাম্মদ সালাউদ্দিনের ইন্টারভিউ নিয়ে। তার মধ্যে আমাদের সহকর্মী পিয়াল কয়েকদিন আগে একটা স্টোরি করেছেন যে আমাদের জাতীয় দলের যে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ মোহাম্মদ সালাউদ্দিন, তিনি কাজ করছেন সাকিবের সঙ্গে। এবং আমি এর আগে সালাউদ্দিন স্যারের সঙ্গে আমি নিজেও কথা বলেছিলাম 28 ডিসেম্বর, খুব সম্ভবত, আমি যদি তারিখটা ভুল না করি। তখন তিনি বলেছিলেন যে অন্তত আরও 10 থেকে 12 দিন পর তার একটা টেস্ট দেবেন, অর্থাৎ 21 তারিখ যদি প্রথম টেস্ট দিয়ে থাকে তারপর কিন্তু আমি এক সপ্তাহখানিক পরে তার সঙ্গে কথা বলেছি, অর্থাৎ তিনি কিন্তু এখনও টেস্ট দেননি। এখন আরেকটা বিষয়, যে বিষয়টা আপনি জানতে চাইছেন যে বিসিবি কী করবে, আমার মনে হয় আমরা প্রতিবেদনে একটু বলার চেষ্টা করেছিলাম বিসিবি এখনও পূর্ণাঙ্গ আসলে রিটেন রিপোর্টটা পায়নি। একটা ক্লজ আছে যে একটা বলারের যদি একটা মাত্র ডেলিভারিতেই প্রবলেম থাকে সেক্ষেত্রে কিন্তু তার নিষেধাজ্ঞাটা তার সব ধরনের বোলিংয়ে হতে পারে না। যেমন আমরা জানি যে তার আর্ম বলে প্রবলেম, যদি প্রবলেমটা শুধু আর্ম বলেই হয় তাহলে হয়তো সাকিবের এমনটাও হতে পারে যে সাকিবের আর্ম বল করাটা নিষেধ, বাকি ডেলিভারিগুলো চাইলেই সে করতে পারে। খুব সম্ভবত সাঈদ আজমলের ক্ষেত্রে বা কারো ক্ষেত্রে আমরা দেখেছিলাম কেবলমাত্র দুসরা ডেলিভারিটা করার তার জন্য ব্যান ছিল। তো সেই ধরনের নিষেধাজ্ঞা হলে কিন্তু বিষয়টা পুরোটা ভিন্ন হয়ে যাবে। তারপর মনে হয় পুরো চিত্রটাই আসলে নির্ভর করছে লিখিত যে রিপোর্টটা আসবে সেই রিপোর্টটাতে কী লেখা আছে, এক্স্যাক্টলি কোন ক্লজটা মিট করছে। তবে সাকিবের জন্য খুব কঠিন, যদি তিনি অ্যাকশনে পাশ করতে না পারেন। আমার মনে হয় বিসিবি তাকে বিবেচনা করবে কিনা আমি অন্তত সন্দিহান।